মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে সরস্বতী পুজো, অনেক শুভেচ্ছা রইল সরস্বতী পুজোর। আর আমার মেয়েও শাড়ি পরবে সরস্বতী পুজোর জন্য। ওই দেখো শাড়ি বের করে রেখেছে, ব্লাউজ মানে শাড়ি সায়া সবই আছে। আর উপরে যে আছে ওটা আমি পরবো, আমি সুতির শাড়ি পরবো, কেননা আমি তো কোথাও যাব না আর ঘুরতেও যাবো না, এর জন্য আমি হলো সুতির শাড়ি পরবো। এখন নাইটি পরে বসে আছি। চান মান সব হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে, শুধু কটা মানে এমনি কেচেছি আর অল্প কটা কাচার বাকি আছে, ওই কটা পরে কেচে নেবো। আগে শাড়ি পরি। আমার মেয়ে বলছে, মা তুমি শাড়ি পরবে না? আমি বলছি কেন? বলছে আজকে সরস্বতী পূজা, শাড়ি পরবে না? আমি বলছি হ্যাঁ পরবো, দাঁড়া একটু পরে। কয় যাও শাড়ি পরে নাও। তা এখন শাড়ি পরতে আসলাম, শাড়ি পরবো। কারণ বলো তো, শাড়ি মানে পরতে আমার কাছে ঝামেলা লাগে, এর জন্য আমি শাড়ি পরতে চাই না। হ্যাঁ, কোনো অনুষ্ঠান পারপাসে তো শাড়ি পরতেই হয়, এর জন্য শাড়ি পরবো। আর এখন শাড়ি পরে তারপরে হচ্ছে কি তোমাদের সামনে আসি। আর আর সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, যেটুখানি পারবো অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে কি অনেক দিন পরে আমি মানে ভিডিও করছি, জানো না তো কেমন জানি লাগছে ভিডিও করতে। বন্ধুরা, আমি শাড়ি পরে রোদে চলে এসেছি। বললাম তো তোমাদের যে হলুদ শাড়ি পরবো, মানে হলুদ শাড়ি কি সুতির শাড়ি, হলুদ শাড়ি পরবো। এটা হলো মানে আমার অনেক দিনের শাড়ি, মানে আমার মেয়ের 10 বছর হয়েছে এই শাড়িটার বয়স, জানো না তো। এই শাড়িটা আমাকে দিয়েছিল হলো টুম্পাদি দিয়েছিল, মানে আমার মামার মেয়ে দিয়েছিল। এই শাড়িটার স্মৃতিটা এখনও রয়ে গেছে। আর ওই যে আসছে শাড়ি পরেছে মিঠি, আর আমার মেয়ে এখনো শাড়ি পরেনি, পরবে। এই মিঠি, তুই হচ্ছে গেল এখনো শাড়ি পরেছে। ও সরস্বতী সেজে নিয়েছে পুরো। আরেক যে মনাও তো পরে নিয়েছে, খেয়ালই নেই। ওই দেখো মনাও পরে নিয়েছে শাড়ি, শুধু আমার মেয়ে পরেনি। আমার মেয়ে স্পেশালভাবে সাজবে, বুঝতে পেরেছিস, এর জন্য পরেনি। আজকে মেয়েরা, সব মেয়েরাই স্পেশালভাবে সাজবে, স্পেশালভাবে সব মেয়েরাই। হ্যাঁ, আমরাও মানে আগে সাজতাম স্কুলে যখন। আর কেউ আছে রে গোত্র? তোদের তো হবে না। আর কার নামে? আয়ুষ। আয়ুষ আয়ুষ কি? ওরা কি? আরজু সাহা, আলিমান আর কেউ নেই সামনে। এবার কারটা বলি। টুম্পা প্রধান, টুম্পা প্রধান, ওদের গোত্রটা জানি না। ছেলে মেয়ে বল, ওরা কি গোত্র জানিস? আমি পড়াবো, দাঁড়া, কিংবা কাকিরে বলবি।
অঞ্জলি দিয়ে চলে এসেছি, এসে হলো এ দেখো দেখতে পেলে যে লুচি বেলে নিয়েছি। এবার লুচিটা ভাজি, যে আমার আর পূর্ণিমার আছে 2 মেয়ে, মানে এখনও খাওয়া হয়নি, অঞ্জলি দিলাম তারপরে এই যে খাবো। কেননা গরম লুচিটা দেখবে একটু গরম গরমই ভালো লাগে, এই জন্য লুচিটা ওদের ভেজে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে, বাবা মারও খাওয়া হয়ে গেছে। এবার শুধু আমরা 4 জন বাকি আছে। মুখটাও হয়ে গেল, এই দেখো। আর এই যে কি জানি সে হচ্ছে কি এখন দৌড়ায় দৌড়ায় কোথায় বেড়াচ্ছে কি জানি। দেখো লুচিটা ফুলেছে কত সুন্দর। কি কি ওইখানে যাও, প্রসাদ দাও, হাতে হাতে প্রসাদ দিয়ে ঠাকুর বাসনগুলো সব ধোও। বন্ধুরা আমার আমার এখনো খাওয়া হয়নি, এখন বাজে কটা দাঁড়াও, আগে দেখা যেত এখন দেখাও যায় না। 12টা 54 বাজে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। জানি না আদৌ মানে সকালের খাবারটা খেতে পারবো কি না জানি না, কেননা এখন 12টা 54 বাজে, দুপুরের তো খাওয়ার টাইম হয়েই গেছে। আর মেয়েকে খাইয়ে দিয়েছি, লুচি ভাজছিলাম, দেখলেই যে লুচি কটা ভেজেছি, ভেজে টেজে তারপরে ঠাকুরের মন্দিরে গেছি, প্রসাদ দিয়েছি, দিয়ে টিয়ে তারপরে এসে মেয়েকে খাইয়ে তারপরে এই যে কাপড় পরিয়ে দিয়েছি। এই যে আর যেমন পেরেছি পরিয়েছি, কেননা আমি নিজে কাপড় পরতে পারি কিন্তু আমি আরেকজনকে কাপড় পরাতে পারি না, ভালো করে জানো না তো। আর মেয়ে সাজে, ও সাজা হোক তারপরে তোমাদের ফুল লুকটা দেখাবো। বন্ধুরা আমার মেয়ে সাজা হয়ে গেছে, কমপ্লিট সাজা, ও একাই সেজে নিয়েছে। এই দেখো এটাই হলো ওর ফুল লুক। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ও বলছে মা শ্বাসটা আজকে ভালো হয়নি, শ্বাসটা ভালো হয়নি। আমি বলছি না শ্বাসটা ভালো হয়েছে, শুধু কানেরটা হলো বড় কানের কোনো দিন পরেনি তো, ওই মানে প্রথম পড়লো সেটের কানেরটা, এর জন্য আমি বললাম এর জন্য এমন লাগছে, এমনি ভালো লাগছে। এই দেখো পুরো কাছেতে নিলাম, এই যাচ্ছি ফটো তোলাবো। এই যে এই সাইডটা আমাদের মানে ভিউটা ভালো আছে, এর জন্য ফটো তোলাবো এখানে। আমি বললাম পেছনে আয় আমাদের, এই দেখো আমাদের ঘর, এইটা পেছন আর ওই পাশেরটা সামনে। নে এই দিকটায় দাঁড়াবি, হ্যাঁ পুরো রাস্তাটা পড়বে তো বাবা। এই যে দাঁড়ালো, এখন ওই দিকটা না ওই সাইডটা করে তুলবো, এই সাইডটা করে ও যাক। সব পাঞ্জাবি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক। বন্ধুরা মেয়ে ঘুরতে চলে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি খাবার দেবো, কারণ 2:05 হয়ে গেছে অলরেডি, এর জন্য। আর সকালে তরকারিতে হয়েছিল এ দেখো ঘুগনি আলু হয়েছিল, আর এই যে দুপুরে হয়েছে খিচুড়ি। এই যে বেগুন ভাজা আর আলু ভাজা, আর এইটা হলো চাটনিটা হয়েছিল হলো কালকে। চাটনি কি মানে আচার করেছিলাম, এটা হলো চালতার আচার, কিন্তু চালতাটা কি বলো তো শুকিয়ে গেছে বলে না, মানে রসটা পুরো টেনে নিয়েছে, রস নেই করতে গেলে, এর জন্য এরকম হয়েছে আচারটা।
সকালের টিফিনে হয়েছিল ঘুগনি লুচি, আর তোমাদের তো দেখিয়ে দিলাম খিচুড়ি হয়েছিল, আর আলু ভাজা বেগুন ভাজা হয়েছে মানে দুপুরের জন্য। এখন ওদের খেতে দেবো, বাবা মাকে খেতে দেবো, আমরা খাবো। খেয়ে দিয়ে তারপরে হলো শোবো একটু, আর ভালো লাগছে না। আবার মেয়ে কখন আসে, মেয়ে চলে আসবে, ও মানে ঘুরতে যায়, ঘুরে পাক দিয়ে আবার আসে, আবার যায় আবার আসে, আবার একটু দিদিমণির বাড়িতে যাবে। আজকেই তো, হ্যাঁ আজকে 3টের দিকে আবার যাবে দিদিমণির বাড়িতে শাড়ি পরে, বলেছে শাড়ি পরে যেতে, শাড়ি পরে যাবে।